সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে সম্পর্কে জানবো সেটা হচ্ছে কাকে বলে সিম্বলিজম। ওকে, তো এটা সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে দেখবে আমরা যখন কোনো একটা ধরে না অবজেক্ট বা কোনো কালার বা এরকম কোনো একটা জিনিস যেটার মধ্য দিয়ে আমরা শুধু যে ওই পার্টিকুলার বলতে পারো ওই অবজেক্টটাকেই যে শুধু রেফার করছে তা নয়, অবজেক্টটার সাথে অভ্যন্তরীণ বা ইন্টারনাল বা ডিপার একটা মিনিংও আমরা যখন প্রকাশ করতে চাই তখন সেটাকে বলি আমরা সিম্বলিজম। তো সিম্বলিজম হচ্ছে সিম্বলসের একটা ব্যবহার যেখানে আইডিয়াস বা কোয়ালিটিগুলো তাদের লিটারেল মিনিং ছাড়াও ভিতরে কোনো একটা অ্যাকচুয়ালি বিষয়কে বোঝাতে সহায়তা করে, এবং এটা রাইটার্স আর্টিস্টদের সহায়তা করে ডিপার কোনো মেসেজ ইমোশন বা থিমকে কনভে করতে বা সেই পার্টিকুলার রাইটিংয়ের মধ্যে ফুটিয়ে তুলতে। যেমন ধরে নাও ডাব। ওকে, তো ডাব একটা বার্ড, তাই না? কিন্তু দেখো ডাব অনেক ক্ষেত্রে শুধু একটা বার্ড হিসেবে রিপ্রেজেন্ট করে না, বা বার্ড হিসেবে বলতে পারো হচ্ছে একটা পাখি, এক কাইন্ড অফ বার্ডকেই যে এখানে শুধু অ্যাকচুয়ালি রেফার করে তা নয়, তার সাথে এটা সিম্বলাইজ করে পিসকে, শান্তিকে করে, পিউরিটিকে করে এবং হোপ আশাকে করে। তারপর দেখো রোজ। ওকে, রোজ বলতে পারো একটি ফ্লাওয়ার, তাই না? কিন্তু দেখো ফ্লাওয়ার হয়েও এটা লাভ, বিউটি, প্যাশনকে এখানে রিপ্রেজেন্ট করে। তারপর ট্রি। ট্রি দেখো যেটা কি করে লাইফ, স্ট্রেংথ, গ্রোথ এবং উইজডমকে অ্যাকচুয়ালি কী করে রেফার করে। ওকে, এবং তারপরে অন্যদিকে রয়েছে আমাদের জার্নি। ওকে, জার্নি কী করে? জার্নি সিম্বলাইজেস করে পার্সোনাল গ্রোথ, চেঞ্জ বা পারসুইট অফ এ গোল, এগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি জার্নি আমাদেরকে রেফার করে। তো সিম্বলস অ্যাকচুয়ালি কী করে ডেপথ এবং মিনিংটাকে আরও বেশি পরিমাণে বলতে পারো একটু সেটাকে এনহ্যান্স করে, এবং তার সাথে আমাদের এক্সপিরিয়েন্স স্টোরিজগুলোকে আরও বেশি পাওয়ারফুল এবং আরও বেশি মেমোরেবল বানাতে সহায়তা করে। ঠিক আছে, তো এইভাবেই রাইটার্সরা আর্টিস্টরা বিভিন্ন বলতে পারো হচ্ছে যে আমাদের পোয়েট, ওনারা কী করেন এইভাবে সিম্বলিজমকে ব্যবহার করে থাকেন ইনার কোনো মেসেজ বা ইনার কোনো মিনিংকে ফুটিয়ে তোলার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিম্বলিজম। সিম্বলিজম সম্পর্কে যদি কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে